আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। ওগো মদিনাওয়ালা হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম হয় নাই, যত পয়গম্বর আছে এমন সম্মানিত হয় নাই, ভাগ্যবান হয় নাই, তাদের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করে নাই। আর আপনার আমার দোয়া দরখাস্ত আল্লাহ কবুল কইরা আপনারে আমারে নবীর উম্মত বানাইছে, আপনারে আমারে ওই নবীর উম্মত বানাইয়া ভাগ্যবান বানাইছে। ঠিক না বেঠি? এই জন্যই আমি বলি আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার সাথে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। 18,000 মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। 18,000 মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। ঠিক কিনা করে কন? সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবী তোমারই শানে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবী তোমারই শানে। আল্লাহর পরে গাইব তোমার গুণগান মুহাব্বত নিয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কেমন আছে? লেখতে তো আমার কাম সারা। এরকম 70 খান লেখছি, এরকম 70টা লেখছি। আমার স্বাদ মেটে না নবীজি তোমাকে দেখে। এরকম অনেকগুলি গজল লিখেছি। পর্যায়ক্রমে দুই একটা গাবো। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু লাহাবের কথার জায়গায় রাখছিলাম, মনে আছে নি? কথা মনে আছে? আবু জাহেলের কথা এইখানে রেখে দিলাম। আবু জাহেল এইখানে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা তোমরা শোনো, ও আরববাসীরা শোনো, মুহাম্মদ
মুহাম্মদ যা কয় এই কথা মানা যাবে না। মুহাম্মদ দেখি আমাদের দেব দেবীর নিন্দা চর্চা করতে আসে। আবু জাহেল কয় এইগুলি, আবু লাহাব কয় এইগুলি শোনা যাবে না। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, আরবের অধিবাসী শোনো, তোমরা খবরদার ভুল বুঝো না, সত্য পথ ছাইরো না, সত্য পথে আসো, আমার ডাকের সাড়া দাও। কে কার কথা শোনে? আবু লাহাব অমনি একটা পাথর উঠাইয়া আমার নবীর কপাল বরাবর লাগাই দিছে। কপাল ফাইটা গেল, রক্ত ঝরতেছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব, আমি তো আপনাকে অর্ডার করেছি, আমি আপনাকে বলেছি গো হাবিব, আপনি কি করেন? আপনি আপনার জ্ঞাতি গোষ্ঠীরে ডাক দিয়া এই জায়গায় আনবেন এবং তাদের কাছে দিনের দাওয়াত দিবেন। হাবিব গো, আমার কথায় সব মানুষগুলির কাছে ডাকলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব আপনার সঙ্গে যেই আচরণ করেছে, আমি রব্বুল আলামিন কষ্ট পেয়েছি। আল্লাহ তাআলা সহ্য করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, বুখারীর হাদিসে আসছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া বলে, জিবরাইল, আমার হাবিবরে দয়া বলো, আমার হাবিব যেন মনক্ষুণ্ণ হয় না, আমার হাবিব যেন বেজার হয় না। আমার হাবিবের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে আবু লাহাবের প্রতি আমি প্রতিশোধ নিচ্ছি। আবু জাহেলের কাছে যাও, আমি সূরা লাহাবটা নাজিল করে দিলাম। অমনি জিবরাইল আসলেন, রাসূলের কাছে এসে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা নাজিল করে দিলেন। হাবিব গো, আপনার যেই হাত দিয়া এইভাবে পাথর বাইরা আপনাকে আহত করেছে, আমি আল্লাহ তাআলা বলি, তাব্বাত ইয়াদা, ধ্বংস হ। এই আবু লাহাব, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক, তুই নিজেও ধ্বংস হ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ধরা বড় ধরা। তাফসীরের কিতাবে এসেছে বাবা, বুখারী শরীফের মধ্যে আলোচনা করেছে, আবু লাহাবের মরণ হইছে, আবু লাহাব মইরা রইছে, তার জ্ঞাতি গোষ্ঠী কেউ জানে না। এই যেমন আল্লাহর অভিশাপ, নবীর সাথে বেয়াদবি করার কারণে কেউ জানে না। আবু লাহাব ঘরের মধ্যে রোগ ব্যাধি, কুষ্ঠ রোগ হইছে, দুর্গন্ধ, পচা গন্ধ। তার আত্মীয় স্বজনেরা তার ঘর আলাদা করে দিল। তো ঘর যখন আলাদা করে দিয়েছে, ওখানেই সে থাকে। মাঝে মাঝে খাবার দূর থেকে দিয়ে দেয়, দুর্গন্ধ, তার কাছে কেউ যাইতে চায় না। আল্লাহ কেমনে ধ্বংস করে, কেমনে অপমান করে, অপমানিত করে। এই লোকটা শেষ পর্যন্ত দেখে ঘরেও থাকা যায় না, শেষ পর্যন্ত একটা দূরে মাঠের মধ্যে নিয়ে তারে ফেলাই ফিয়েছে। ওইখানে শেষ পর্যন্ত কি করবো, মরাও লাগে না, একলা বাইতে আসছে, মরিয়া একলাই রয়েছে, গন্ধ ছুটতে রয়েছে। তো শেষে পাথর ঠাথর মাইরে ওটা রেখে থুইছে। অন্যরা বাড়িতে আসে, ওই জায়গায় ওই লোকটাই পচা গন্ধ, হ্যাঁ কি করবো আর, এই লোকটা জিন্দা অবস্থায় তারে পাথর মাইরা পাথরের স্তূপের নিচে ফালাইয়া তুইয়ে দিছে। আচ্ছা কোন একটা মানুষ অসুস্থ, তার উপরে শুধু পাথর মারে, এটা কি অপমানজনক ব্যাপার না? মৃত্যুটা তো স্বাভাবিক নাই, অস্বাভাবিক। এইভাবে দিছে। অন্য আরেক জায়গায় আসে, আবু লাহাব বাঘটাকে দৌড়ানি দিছে। আমার নবী তারে অভিশাপ দিছে, তরে বাঘে খাইব। আমার নবী অভিশাপ দিছে, মনে সব কথা কইেন, আমার নবী অভিশাপ দিছে, বাঘে তরে খাইব। তো কে করবো, তবে বাঘে খাইব। মুহাম্মদের কথা সব মিথ্যা। কয়েকদিন পরে আল্লাহর কি কাম, একদিন তো বাঘে পাইয়া লাইছে। বাঘ ওই পাহাড়ের তো নামে না, ডরে সরে নামে না, নিচে বাঘ খালি তাওয়াইতেছে, হুঙ্কার মানে। শেষ পর্যন্ত সে অনেক কৌশল নিয়ে সে কৌশল অবলম্বন করলেন। অনেক সময় দিন যায় রাত যায়, আর কতক্ষণ থাকা যায় না খাইয়া। বাঘ আস্তে করে সইরা রয়েছে, বাঘ ঘুমিয়ে রয়েছে। মানে বাঘের কথা আমি করে খামো। ওই যে নবী কইছে, নবীর কথাই সত্য। আল্লাহ বলেন, ফামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি
মিনাল্লাহি হাদিসা। কে আছে আমি আল্লাহর চাইতে সত্যবাদী হতে পারি, কথা বলতে পারি? আমি সত্য, আমার কথা সত্য, আমার হাবিব সত্য, আমার হাবিবের কথাও সত্য। আমার হাবিব যেই বিষয়ের উপরে সিদ্ধান্ত নিবে ওইটা মুসলমান জাতির জন্য ওইটাই হলো ল, ঠিক কিনা? ওইটাই হলো আইন। নবীজির কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন মুসলমানের জন্য, ধনী ব্যক্তির জন্য কয়বার হজ করা ফরজ? আল্লাহর নবী বলেন একবার হজ করা ফরজ। নবী যদি দুইবার বলতেন দুইবারই ফরজ হয়ে যাইত। নবী যদি তিনবার বলতেন তিনবারই জীবনে হজ করা ফরজ হয়ে যাইত। আল্লাহর নবী একবার বলছে, আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিবুল্লাহ নবী গো, আপনার কথাটাই আমি শরিয়া করে দিলাম, আপনার কথাটাই হলো ইসলামে আইন করে দিলাম। ঠিক কিনা জোরে কর। সেই নবী বলছে তোরে মাকে খাইবো। ঠিক আবু লাহাব চাইয়া দেখি বাপ ঘুমাই আছে, অন্যই আবু লাহাব আস্তে আস্তে নামে, পেটে খিদা, উপরে থাকলে তো খাবার নাই, বাড়িতে যাইতে হবে, পেট বাঁচাইতে হলে, জীবন বাঁচাইতে হলে খাবার দরকার, খাইতে হলে বাড়ি যাইতে হবে, একটা সাইড দিয়া যায়। যখন যাইতেছে অমনি ঘুমন্ত বাঘ লাফ দিয়া উঠে যায় আর ঘাড় ভটকাইয়া একেবারে শেষ। আর জাতি গোষ্ঠী সবাই কয় মুহাম্মদ যা কয় তাই তো সত্য, মুহাম্মদ যা কয় তাই তো সত্য। একটাই আরেকটারে কয়, এই জন্যই তো আমরাই তো নাম রাখছি আল আমিন। যদি নবী সত্য বলে, যদি নবী সত্য বলে সদা সর্বদা, এই জন্য তোমরা যখন আল আমিন নাম রাখছাও, তাহলে আমার নবী সত্যের দাওয়াত দেয়, ওই সত্যের দাওয়াত কেন কবুল করো না? গাউরামি কথা কয় না, এটি কি গাউরামি? আমার নবীর কম কষ্ট দিছে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে। কাবা শরীফের অপোজিটে যাওয়ার পথে, আপনি কাবা শরীফের পিছন ঘুরে আপনি যাওয়ার পথে পিছনে হলো মারোয়া পাহাড়, সাফা মারোয়া রাস্তার মারোয়া, মারোয়া পাহাড়টারে আপনি কাছে রাইখা এইভাবে ঘুরে যখন এমনি যাইবেন, হাতের ডাইনে একটা লম্বা পাহাড় উঁচু, তার পাশেই হলো শিহাবে আবু তালেব। আছে না নাই? শিহাবে আবু তালেব এটা জেলখানা। আমার হাবিবুল্লাহ নবীর এখানে বন্দি রাখছে 2 বছর, মতান্তরে 3 বছর। কোনো খাবার ভিতরে যাইতে দেয় নাই। আমার নবীরে এত কষ্ট দিয়েছে, নবীজি পাতা, গাছের পাতাও খেয়েছে, এত কষ্ট করেছেন নবীজি। আজকেও কিতাবের মধ্যে দেখলাম একজন কাফের আমার নবীকে ভালোবাসা লাগাইছে। তারে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন নবীরে ভালোবাসো? তুমি না কাফের? বলে, আমি কাফের হইতে পারি, আমি নবীকে কেন ভালোবাসি আমি নিজেই জানি না। একদিন কি করব, নবী যে আমার ওইখানে কষ্ট করে, না খাইয়া কষ্ট করে, আমার ভালো লাগে না। তাহলে একদিন আমি শিহাবে আবু তালেব এই পাহাড়টার পিছন দিয়া আমি বিদেশ থেকে গম ভইরা ভইরা, উট দুম্বার পিছনে আমি গম ভইরা বোঝাই করে আনি। ওইখান দিয়ে আমি যখন যাই, তখন আমার আল্লাহর হাবিব এতিমের মতো না খাইয়া বসে আছে। কিতাবের মধ্যে মুফতি শফি রাখে কিতাবে, এই কিতাবের মধ্যে লেখে এই কাফের মুশরিক নিজে নিজেই ওই ঘোড়া, ওই উটের পিঠে বহন করা বিশাল বিশাল বস্তা, বড় বড় বস্তায় করিয়া যখন গমগুলি নিয়ে যায় ওই ইটের পিঠে, আপনার ওই উটের পিঠে ওখান দিয়ে যখন যাই, আল্লাহর হাবিবের কাজ দিয়া শিহাবে আবু তালেবের পাশটা যখন যায়, তখন এই ঘোড়ারে পিডান, ওই উটরে পিডান শুরু করে, আতালে পাতালে পিটায়। পিটাইতে পিটাইতে দেখেন তার চিন্তাটা কি দেখছেন? দেখেন এমন পিটান পিটাই, মাঝে মধ্যে 3টা 4টা 5টারে ধরে একসরে পিটাই। পিটাইলে তখন ওইগুলি প্রাণী বোবাধন, প্রাণী পশুগুলি তখন দিশা না পাইয়া একটা দৌড়াইয়া যাই আমার নবীর বাড়ির মধ্যে ঢুইকা গেছে, শিহাবে আবু তালেবের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার বলবেন না? এটার একটা চালাকি, কারণ এমনি তো যাইতে দিব না।
বিপদ আছে। কিন্তু কিন্তু হেরে যে পিটানি শুরু করছে, একটা দৌড়ে দিয়ে আমার রসুলের কাছে গেছে গা, ওইটার থেকে সব ফুলে ফুলে আমার রাসুলের খাবার পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এই কামটা সে একবার করছে, নবীজির কাছে খবর গেছে এই কামটা, রসুলও দেখছে, কামটাও করছে। এই কামটা এটা একটা পলিটিক্স করছে, ঠিক কিনা জোরে কর। একদিন ডাক দিয়া কয়, মদিনায় ডাক দিয়া কয়, এরে তোর অনেক কাজকর্মগুলি আমার ভালো লাগে, তুই আজকে আবার আমার কাছে আইসলি কে? কয় একজন বাদশাহ একটা দামি চাদর বিক্রি করবে, অনেক দামি। এই চাদরটা বড় দামি। যখন শুনলাম বাজারে এটা বিক্রি করার জন্য তিনি আনতেছে, তখন আমি এই চাদরটা কেনার জন্য অনেক টাকা দিয়ে আমি চাদরটা কেনার জন্য আমি সেখানে হাজির হলাম। তারে যে বললাম এইখানে যারা যত বলবে তার চাইতে বেশি টাকা দেব এই চাদরটা। তখন সে চাদরটা তার হস্তগত হলো, কিনলেন। চাদরটা কেনার পরে বলে এত বড় দামি চাদর এই আরব দেশের মধ্যে গায়ে দেওয়ার মতো কোনো চামচা নাই, কোনো শিল্পপতি এই দেশে নাই। এই চাদর একমাত্র তারই বানাইব, সেই হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই চাদরটা আমার রাসূলকে দিতে হবে। চাদরটা নিয়ে রাসূলের সামনে হাজির। নবীজি এই চাদরটা নিতে নেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আপনি নেন। আমার নবী একটা কৌশল করলেন, বলেন তুমি কইলা কাফের, তোমার হাতের এই চাদর আমি নেব না, তবে নিতে পারি। দাম কত? দাম দিয়া নেও। এই কথা যখন বলল, ওই কাফের তখন কষ্ট পাইল, মনক্ষুণ্ণ হইয়া চাদরটা নিয়া চইলা যায়। এইবার যায় আর কয় এইবার যারে সামনে পাবো কম দামি হইল চাদরটা তারে বিক্রি করে দিব। কারণ আমি যার জন্য কিনছিলাম আমি তারে যখন দিতে পারলাম না, চাদর রাখবো না। এই দিকটা আমার নবী হযরতে নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসারে ডাকতে কয়, যায়েদ টাকা দিলাম, জলদি যান, তোরে দিয়া দিলাম, ও কিন্তু বেচবো, তুই যাই এই চাদরটা কিনে ফেলাবি। কিতাবের মধ্যে আসে সে দৌড়াইয়া যাইয়াছে, সামনে গেছে, ওই ব্যক্তিটা ওই কাফের সামনে পড়ে গেছে। ভাই আপনি চাদরটা বিক্রি করবেন? হ। কত দাম? যা খুশি তাই, তুই দে। যা পাইছে তাই নিছে, চাদরটা দিলে। ওই চাদরটা নিয়ে রাসূলের কাছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা গায়ে দিলেন। একদিন ওই চাদরটা গায়ে দিয়া কাফেরের সামনে হাজির। কাফেরটা মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাকতে কয়, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আশা পুরা হইছে। যেইভাবেই হোক না কেন সম্মানিত ব্যক্তির জন্য সম্মানিত চাদরখানা জায়গা মতোই পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাকতে কয়, তুই আমারে কত ভালোবাসোস? এ কাফের মুশরিক, তুই মুশরিক অবস্থায় আছো, এইটা আমার ভালো লাগে না। তুই আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। অমনি সে হাত কানা বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী ডাকতে বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুই আমারে ভালোবাসোস আর আমি তোরেও ভালোবাসি। তুই মুশরিক হইয়া জাহান্নামে যাবি, আমি রহমতের নবী, এইটা আমার কাম্য নয়। আমি আল্লাহর কাছে তোর জন্য একটু আগে দোয়া করছি, আল্লাহ যেই মানুষটা আমারে ভালোবাসে ওই মানুষটারে তুমি মুসলমান বানাইয়া দাও। আল্লাহ কবুল করছে। আল্লাহ আমারে কইছে দাওয়াত দাও, কাজে লেগে যাইব। দাওয়াত দিছে, কাজে লেগে গেছে, কলেমা পড়ে মুসলমান হইছে। আরে দিনের জন্য কত কষ্ট নবী আমার করছে। কিতাবের মধ্যে আসে আরেকজন ইহুদি আমার নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসে, কেমন ভালোবাসে? নবীকে আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতে যাই, যখন মসজিদে ঢুকে জুতা খুলে, চামড়ার জুতা খুলে, ইহুদি যুবকটা যাইয়া আল্লাহর হাবিবের ওই 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 পাদুকা জুতা মোবারক, না আলাইন শরীফ মোবারক তিনি হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়াইয়া রাখছে। নবী ফিরিয়া দেখে, আমরা তো জুতা খুললে হাতে করে মসজিদের একটা বাক্সে রাখি, ঠিক কিনা? তো সাহাবীরা নিত, আজকে এই মুশরিক ইহুদি
সে এইটাকে এখানে রাখছে, রাসূল ফিরিয়া দেখলে সে এখানে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মাহরুম করবেন না, আমি আপনার জুতা মোবারক পাহারা দিয়া রাখি, আপনি নামাজ আদায় করেন। নবী কয় হেদায়েতের বাতাস একটু লাগছে, ঠিক কিনা? হেদায়েতের বাতাস লাগছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে দেখার জন্য কি দুইটি চক্ষু দেই নাই? কথা বলার জন্য দুইটি ঠোঁট দেই নাই? পথ চলার জন্য কি দুইটি রাস্তা দেই নাই? একটা ডান রাস্তা, একটা বাম রাস্তা, একটা মুক্তির রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, ধ্বংসের রাস্তা। এই বান্দার ভিতরে হেদায়েতের বাতাস লাগিয়া গেছে। আল্লাহু আকবার বলবেন না? নবী কয় অপেক্ষা কর। নবী যখন মসজিদ থেকে বের হয়ে আসে, যুবক দাঁড়িয়ে আছে, নবী কদম বাড়াইয়া দেয়, নিজ হাতে জুতা মোবারক পরাইয়া দেয়। এমন ভাবে কিছুদিন চললো, প্রতিদিনই চলতেছে, প্রতিদিনই চললো। হঠাৎ আজকে আসরের নামাজ, আমি জুতা করলাম, যুবক নাই। কোথায় গেল যুবক? যুবক কোথায়? আজকে আসরে নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই। পরের দিন পায় না। আসরের নামাজের সময় সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমরা বলো তো দেখি, আমার পাদুকা মুবারক, যেই ইহুদির সন্তান, ইহুদি ছেলেটা আমার পাদুকা খুলিয়াম যখন বুকের সঙ্গে লাগাইয়া এইভাবে পাহারা দিত, আজকে 2 দিন ধরে তার দেখা পাই না। তোমরা কি জানো এই যুবক গেছে কোথায় বা কোন অবস্থায় আছে? হুজুর, জানি না, জানি না এই যুবক কোথায় গেছে, কোন অবস্থায় আছে গো নবীজি, জানি না। হুজুর, খোঁজ রাখতে লাগবেন। খোঁজ নিয়ে দেখে ওই যুবকের বাড়িতে সে যাচ্ছে। যুবকের বাড়িতে রওনা হয়ে গেল। যুবকের বাড়িতে গেলেন, দরজা খুললেন, দরজা খুলে দেখে যুবকটার গায়ের মধ্যে জ্বর আইসা আছে। অমনি যুবকটা খাটিয়ার উপরে বসে শুয়ে আছে, আর তার পাশেই হযরতে আজরাইল বসে আছে। ও ভাই, আপনার আমি আজরাইল দেখলে কেমন হইব কোন তো দেখি? কথা কয় না। যুবক তো দেখে না, মানুষও দেখে না, সাহাবীরাও দেখে না। হাবিব, এই জায়গায় কেন তুমি বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছে ওর মেয়াদ শেষ, আর হায়াতের মেয়াদ শেষ। কিছুক্ষণের ভিতরেই আমি ওর রূহ কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকদা বলে, আজরাইল রে, জলদি কইরা এখান থেকে কাইটা পড়। ধমক দিয়া তাড়াইয়া দিছে। আজরাইল কয়, আল্লাহ হুকুম করছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আউট, যাও তাড়াতাড়ি এখান থেকে যাও। কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব যখন বলতেছে এখান থেকে যাইতে, আজরাইল বলে, আল্লাহ তাআলা হুকুম করেছে তার রূহ কবজ করার জন্য। নবী ধমকি মারলেন, আউট, এখান থেকে জলদি ভাগো। এর কারণ হয় না, নবীজি ডাকতে বলে, সেই ইহুদি আমি নবীকে ভালোবাসে, নাপাক অবস্থায় আছে। ইহুদি আমি নবীকে ভালোবাসে, ওই ইহুদি কিছুক্ষণের ভিতরে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আমি রাহমাতের নবী, এমনটি হতে পারি না। মরণ যদি এখনো হয়, জাহান্নামে চলে যাবে। আমাকে ভালোবাসাকারী ব্যক্তি জাহান্নামে যাবে। আমি নবী কেমন করে সহ্য করব? আমি নবী বরদাস্ত করব না। সেই জন্য আমাকে সে ভালোবাসে, আমি তার প্রতিদান দিতে চাই। কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া এই মানুষটারে জান্নাতে পাঠাইয়া দিতে চাই। আজকের তথ্যগুলি সব নতুন নতুন তথ্য দিচ্ছি। শুনছেন এই ওয়াজ? কথা কয় না, শুনছেন এই ওয়াজ? আপনারা যে আসেন না, এমন তথ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই বা করব, ধারাবাহিকভাবে করব। যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে, তাহলে আমি মাওলানা এম এ লতিফ নুরী এখন বর্তমানে গ্রামগঞ্জের ভিতরে বেশি একটা প্রোগ্রাম নেই না। আগে জিজ্ঞাসা করি পরিবেশটা কেমন, কিভাবে যেতে হবে, লোকেশনটা কেমন। আমি এখন ঢাকাতে প্রোগ্রাম বেশি করি, শহর বন্দরে প্রোগ্রাম করি বেশি বেশি, কেন এখানে সুযোগই পাই না।
তা আপনাদের এই যে ভাই সুলাইমান ভাই আমার ছোট ভাই, আমি তাকে খুব স্নেহ করি, ভালোবাসি, এত সুন্দরভাবে কথা বলি। সে ফোনটা দিলে আমি ফোনটা ধরি, সহজে অনেক মানুষের ফোন ধরার সুযোগ হয় না, এর ফোনটা আমি ধরি, কেমন জানি এর প্রতি আমার একটা ভালোবাসা মহব্বত এসে গেছে। এখানে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কথাগুলি আমি এখানে আমার সুরের ঝংকার দিয়ে এখানে ঢেলে দিতে চাই। খুশি না বেজা? কথা কয় না। আবার দাওয়াত দিবেন নি সামনের বার? আবার দাওয়াত দিবেন আমার সামনে? কয় ইনশাআল্লাহ। এরপরে কয় না দিব, দাওয়াতের আশায় বাবা হেন আসিনি। দাওয়াত তো মেলা দিন দিছি, 40 বছর দিছি, 40টা বছর নন স্টপ আলোচনা করছি, 4 ঘন্টা 5 ঘন্টা। আপনাদের এইখানে তো করি নাই। আর কত সার্ভিস, এখানে বুইয়া টুইয়া হয়ে গেছি কেন, এখন যা হয় আর কি, 2-একটা পাইলেও ভালো, না পাইলেও ভালো। আল্লাহ যা সম্পদ আদি যা দিছে টাকা পয়সা, ও বইয়া বইয়া 4 পুস্তান 10 পুস্তান খাইলেও শেষ হইব না, আমার গোষ্ঠীকে এত ব্যক্তি খাইলেও শেষ হইব না। আল্লাহ দিছে, ধন সম্পদ দিছে, অসুবিধা নেই। আমার ধন সম্পদের মধ্যে বরকত আছে, কারণ আমি জীবনে কোনোদিন টাকা চাইয়া নেই না। বক্তারা স্টেজে ওঠার আগে 80,000 শেষ, কথা কন না। আমি ওয়াজ করব এই বাংলাদেশের মধ্যে, ওয়াজের ফিল্ডের মধ্যে জমানো ওয়াজ, কোরআন হাদিসের দৃষ্টিতে কেমন পারি তা জানি না, জমানো ওয়াজ এই বেটা কেনা, এই বেটারা আমার সামনে আন। আমি একটু দেখতে চাইছি কিভাবে ওয়াজ করে, আমিও একটু ওয়াজ করি, একটু আজকের গর্ব করে বলি না বাবা, বলতেছি এটা আমার বাবার দোয়া। এইবার আনছি মদিনাওয়ালার দোয়া। আরে কত বছর দেখি আমার কথা, আমার শরীর বইয়া পড়ছে, কেমন ভালো লাগতেছে। মদিনায় গেছি, সাজ হয়ে আইছি, আমার বেটা রাখা হুজুর মদিনার থেকে আইছে, সাজ হয়েছে নেবার বেটা কেমনে বুঝলি না, ভাবে বোঝা যায়। হ্যাঁ, গত বছর একটু ড্যাবিশ হয়ে গেছিলেন লাস্টের দিক দিয়া, এখন দেখি মাশাআল্লাহ গতবারের চাইতে এখন ডাবল। আমি বাবা এইবার জানি কেমন কেমন বাপ, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে অসুবিধা হইব না। কিন্তু আবার ঝামেলা হয়েছে, 2টা নিয়ামত আল্লাহ আমারে দিছে। কয়টা নিয়ামত? কয়টা? 2টা দিছে। আগে আসলে একটা, এখন আবার 2টা হয়েছে। একটা হয়েছে কি, একটা হয়েছে আমার হাই প্রেশার, আর দ্বিতীয়টা হয়েছে একটুখানি ডায়াবেটিস হয়েছে। নিয়ামত আল্লাহ যদি এই সিলাই লইয়া যায় আলহামদুলিল্লাহ। তবে আল্লাহরে কইছি, নবীরও কইছি, নবী গো মরণ যদি দাও তাহলে মদিনায় দিও, জায়গা যদি দাও তাহলে জান্নাতুল বাকির মধ্যে আমার জায়গা দিয়ে দিও। আমি এই বলে অনেকবার কেঁদেছি, আমি মদিনায় কেঁদেছি, আল্লাহ জায়গা যদি দাও তাহলে এই জান্নাতুল বাকির মধ্যে আমার একটু জায়গা দিয়ে দিও। এই দুনিয়ায় থাইকেই লাভটা কি? বড় দামি জায়গা জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি বড় দামি জায়গা। বলবো? কথা কয় না, বলবো? হ্যাঁ আমার ভাইরা, জান্নাতুল বাকির কাছে আমি একটু পরে আসি। এইবার আল্লাহর নবী ডাকতে বলেন, শোনো হে আজরাইলকে আমি ধাওয়া দিয়েছি, তাড়িয়ে দিয়েছি এই কারণে, সেই মানুষটা যে ইহুদি, যদিও সে ইহুদি, এই মানুষটা আমাকে ভালোবাসে, আমিও নবী তাকে ভালোবাসি। এখন সে মৃত্যু সজ্জায়, এমন অবস্থায় কলেমা না পড়ে কাফের হইয়া আপনার মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে। এইটা আমি রহমতের নবী চাইতে পারি না। এই জন্যই আমার নাম রহমতের নবী, আমার দয়া বেশি। যদি কেউ আমারে মারে, আমি তার প্রতি উত্তরে আমি মাইর দেই না, প্রতিশোধ নেই না। আমাকে যদি 10টা গালি দেয়, আমি নবী রহমতের নবী গালি দেই না। আমারে যদি ধাক্কা মারে, আমি কাউকে ধাক্কা মারি না। আমাকে যদি কটু কথা বলে, আমি রহমতের নবী কোনোদিন কাউকে কটু কথা বলি নাই। কারণ কি? কারণটা সাফ সাফ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে এইভাবে উঠে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী রে সারা আলমের, সারা জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। রহমত যদি দুনিয়ায় না থাকে, দুনিয়ার মধ্যে মানুষ বাস করতে পারে না। আমি আপনাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছি। রহমতওয়ালা নবী খারাপ হতে পারে না, রহমতের নবীর কথাবার্তা রুক্ষ হইতে পারে না, রুক্ষ হইতে পারে না, আচার আচরণ খারাপ হতে পারে না। রহমতের নবীর চরিত্র দেখিয়া দেখিয়া কাফেরের গোষ্ঠীরা পাগল হইয়া কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। ঠিক না বেঠি?
এখানে আবার আসতেছি, এই আমার ভাইরা এইবার নবী ডাকতে বলেন, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। কিছুক্ষণের ভিতরে তার রূহ কবজ হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। এই আমি রহমতের নবী এইটা কখনো চাই নাই, এই জন্য আমি আজরাইলকে কান থেকে শাটাং করে তাড়িয়ে দিয়েছি। এবার আমি বললাম, এরে যুবক, এইখানে অসুস্থ হয়ে তুমি পড়ে আছো, তোমার তো হায়াত নাই, সময়ও শেষ, একটু সময় আমি আল্লাহর কাছ থেকে চাইয়া নিলাম। এ যুবক, আমি রহমতের নবী এসেছি, যেই নবীকে তুমি ভালোবেসেছো, যেই নবীকে ভালোবাসিয়া নবী নালাইন শরীফ জুতা মুবারক বুকের সঙ্গে লাগাইয়া রাখছো, আমি ওই নবী এসেছি, আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে চাই। তুমি আর দেরি করো না, এই অবস্থায় জলদি করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না গো নবী, জলদি পড়াইয়া দাও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আমার ভাইরা, এই রহমতের নবী কেমন নবী? নবীকে মারলো আবু জাহেল, এই দিনের দাওয়াতের কারণে নবীকে মারলো, পাথর মাইরা নবীর কপালটা ফাটাইয়া দিয়েছে। কেন দিয়েছে? মুহাম্মদ রে, যখন তখন কাবা ঘরের কিনারে তুই কি করস? সেজদা দিয়া পড়িয়া থাকস, তুই এত সেজদা দেশকে আমি নিষেধ করি। আমাদের দেবদেবীর নিন্দা চর্চা করস কেন? আমাদের দেবদেবীর নিন্দা কেন চর্চা করস? আমাদের দেবদেবীর বিরোধিতা কেন করস? আমি আপনাকে বলতে চাই, কেন কেন এই দেবদেবীর নিন্দা করস, কেন করস এইগুলি? অমনেই হাবিবুল্লাহ নবীর মাথার মধ্যে একটা পাথর মারিয়া রক্ত জড়াইয়া দিয়েছে। নবী আমার এই ফাটা মাথা নাইয়া হযরতে আমির হামজা, নবীর চাচা আমির হামজার বাড়িতে গেলেন। চাচা কই গো? আমির হামজার স্ত্রী চাচি ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তোমার চাচা তো শিকারে চলে গেছে, আমি আছি, কি হয়েছে? ঘরের থেকে বের হইয়া দেখে নবীদের কপাল বেয়ে টপ টপ করে নূরের রক্ত গলি পড়তেছে। চাচি ডাকতে কয়, আসরে বাতি দাও, তোমার মাথাটা আমি ব্যান্ডেজ করে দেই। নবী ডাকতে বলে, চাচা নাই, ঘরে আমি যাব না। আমার চাচা আমাকে বাবার অভাব বুঝতে দেয় নাই। নবীজি আজকে দুঃখে দুঃখে একটু দূরে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কিনারে বসে পড়েছেন, রক্তাক্ত অবস্থায় বসে আছে। ওই দিক দিয়া হযরতে আমির হামজা দৌড়াইতেছে, হাঁকাইতেছে, একটা হরিণ এমন ভাবে দৌড়াইতেছে, টিয়া ধনুকিয়া হরিণটাকে ধরতে পারে আবার পারে না, ধরতে পারে আবার পারে না। হরিণটা কয়েকটা লাফ দিয়া দূরে যাইয়া আবার দাঁড়াইয়া মুখটা ঘুরাইয়া ডাকটা বলেন, এ আমির হামজা, আমাকে তুমি শিকারি করার সুযোগ পাইবা, অনেক সুযোগ আছে, জলদি চলে যাও, জলদি মক্কায় চলে যাও। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালটা ফাটাইয়া দিয়েছে। আবু জাহিল, জলদি খবর নাও। হযরত আমির হামজা বলেন, আমি শিকারীর কথা বলে গেলাম, আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে আমার আত্মা দিয়া ভালোবাসি। এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তারে ভালোবাসি। তারে দৌড় মারলেন, ঘোড়া হাঁকাইয়া বাড়িতে চলে আসলেন। আয়েশা বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে, আমার ভাতিজা মুহাম্মদ কই? বলে, স্বামী হে এখানে এসেছিল, তাকে আমি ঘরে বসতে বলছি, সে বসে নাই, তার মাথাটা দিয়া রক্তগুলি ধর ধর করে পড়তেছে। আমার মনে হয় আবু জাহাল তার মাথা বাটাইয়া দিছে। অমনি দৌড়াইয়া, আমার রাসূল কই, আমার রাসূল কই, আমার ভাতিজা কই, আমার ভাতিজা কই? পাগলের মতো হয়ে গেছে। হযরতে আমির হামজা দৌড়াইতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে যাইয়া আমির হামজা আল্লাহর হাবিবকে পেয়ে গেলেন।
একটা পাহাড়ের পাদদেশে বসে বসে নবীজি আমার কাঁদতেছে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। হায় হায়, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার কি পারতো আবু জাহেল এইভাবে কপালে আঘাত করতে? আমার মা নাই, আমার বাবা নাই, আমার মাও নাই, আমার বাবা নাই, আমি এতিম হয়ে গেছি এই মক্কা নগরে, আমার যে কেউ নাই আপনজন। এই অবস্থায় আমির হামজা ডাকতে বলে, বাবা মুহাম্মদ রে, কে বলেছে তোর কেউ নাই? আমি তোর চাচা আমির হামজা আছি। নবীজি আমার হযরত আমির হামজা কি কেমন ভাবে জড়াইয়া ধরিয়া কান্দে, কান্দে আর কান্দে। আমির হামজাও কান্দে, আমার নবীকে ধরে ধরে কান্দে। কে রে আমির হামজা? কে তোর মাথা ফাটাইছে রে আমির হামজা? কে তোর রক্ত জড়াইছে রে আমির হামজা? আমির হামজা ডাকতে কই, কে তোমার রক্ত জড়াইছে বাবা মুহাম্মদ? আমাকে বলো, প্রতিশোধ নিয়েই ছাড়বো। রহমতের নবী ডাকতে বলে, চাচা যান, আমাকে যেই মারুক না কেন, আমার এই রক্তের বদলা নিতে হবে। এই বদলা নেওয়ার জন্য আমি রহমতের নবী দুনিয়ায় আসি নাই। হযরত আমির হামজা বলেন, বাতিজা মুহাম্মদ রে, তোর চোখের পানি আমি সইতে পারি না, তোর কপাল ফাটিয়া রক্তগুলি টপ টপ করে জমিনে পড়তেছে। আমির হামজা ডাকতে কই, বাতিজা মুহাম্মদ, তোর এই কষ্ট আমি সইতে পারি না। আমি জানতে পেরেছি এই কাজটা আবু জাহেল ছাড়া আর তো কেউ করে নাই। তুই আমাকে বল চাচা গো, আমির হামজা আমার কপালটা ফাটিয়ে দিয়েছে, রক্ত ঝরতেছে, সেই কারণে। চাচা আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ নাই। আমার মালিক, যিনি আমার প্রভু, যিনি আকাশের মালিক, আরশে আজিমের মালিক, ওই মালিক আমাকে বলেছে দাওয়াত দেওয়ার জন্যই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত দিতে আল্লাহ কয় আমি দাওয়াত দেই, আল্লাহর দ্বীনের দাওয়াত দেই, সেই তো আমার অপরাধ, যার কারণে আবু জাহেল আমাকে পাথর মেরে আমার কপালটা ফাটিয়ে দিয়েছে। আর দেরি নাই, অন্ধেই মুখখানে ঘুরিয়া রাগে রাগে ঘোড়াটা চালাইয়া চালাইয়া আবু জাহেল কোথায়, একবারে দিক যায় সেই দিক যায়, জালিম ভাই তারে জিজ্ঞাসা করে আবু জাহেল কোথায় কোথায়। সকলেই মনে মনে চিন্তা করে আবু জাহেল কোথায় আছে, আমাকে জিজ্ঞাসা করে। আমি তো জানি, আমি বলবো না, আমি যেন দেখতে পাইতেছি হযরতে আমির হামজার চেহারার মধ্যে বাঘের মতো হুঙ্কার মারতেছে। এখন যদি আবু জাহেলের পায়, আবু জাহেলের কারবার শেষ করে দিব। আবার কত দূর আগাইলাম, আরেকজনরে পাইছেন, পাইয়া যখন এইভাবে ধরছে, এইভাবে কো বল তাড়াতাড়ি, আবু জাহেল কই তুই জানোস? এইভাবে যখন ধমকি মারছে, বলে বলতেছি বলতেছি বাবা। আবু জাহেল না কাবা শরীফের কিনারে এই মাত্র দেখাইছি, বাঘের মতো সিংহের মতো ঘোড়া চালাইয়া চালাইয়া আবু জাহেলের সামনে গিয়ে হাজির। আবু জাহেল ডাক কয়, আমির হামজা রে, এই জায়গায় কি কারণে এসেছো, কি হয়েছে আমাকে বলো। ডাক দিয়ে বলেন, আমার ভাতিজা, আমার প্রাণের ভাতিজার মাথা তুই ফাটাইছস কেন রে? এত আগুন, এত গরম। আমির হামজা তিনি তার তলোয়ারির মুঠা দিয়া মাথার উপরে এত জোরে একটা আঘাত মারছে, আবু জাহেলের কপাল ফাইটা দর করে রক্ত শুরু হয়ে গেল। আমার ভাতিজাকে মেরেছো, এই জন্য প্রতিশোধটা নিয়ে গেলাম, আর কোনদিন এই সাহস কেউ দেখাইবা না। মনে রাখো আমার ভাতিজার বাপ নাই মা নাই, মনে রাখো আমার ভাতিজার কেউ নাই, এইটা ভাবিও না। আমার ভাতিজার বাপ নাই মা নাই, তাতে কি হয়েছে? আমি আমির হামজা, আমার ভাতিজার আছি। আল্লাহু আকবার। আজকে থেকে আমি আমার রাসূলের, আমার হাবিবুল্লাহ নবীর অভিভাবক হয়ে গেলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর কাছে গেলেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর দিলেন, বাতিজারে তোমার রক্ত জড়াইছে, তোমার কপাল ফাটাইয়া আমি আমির হামজা আমি প্রতিশোধ নিয়ে আসছি। আমার নবী বলেন, ও চাচাদা, আমাকে মেরেছে, আপনি প্রতিশোধ নিয়েছেন, আপনি ভেবেছেন আমি খুশি হয়ে গেছি? না না, আমি খুশি হই নাই চাচা রে, আমি খুশি হই নাই। অমনি চাচা আমির হামজা ডাকদা বলে, বাতিজা মুহাম্মদ, আমাকে বলো কোন কাজ করলে তুমি এই মুহূর্তে খুশি হয়ে যাবা? কি করলে তুমি খুশি হয়ে যাবা আমাকে বলো। আমার নবী ডাকদা বলে, আমি যেই কাজ আপনি করলে আমি খুশি হয়ে যাব, ওই কাজটা কইরা কি আমারে দেখাইতে পারবেন নি? নবীজিকে আমির হামজা ডাক দিয়া বলেন, ও বাতিজা মুহাম্মদ, একবার বলে দাও আসলে করবেন নি, ওয়াদা করেন। বলে, ওয়াদা করলাম, আমার জীবনটা যদি চাও, কলিজাটা যদি চাও, কলিজাটা বাইর করে দেব তোমার জন্য। কারণ এই পৃথিবীতে তোমার মতো মানুষ আমি আর দেখি নাই, তোমার মতো আদর্শবান মানুষ দেখি নাই। কারণ তোমার কথা আল্লাহ কোরআন এইভাবে আলোচনা করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার চরিত্র সারা উম্মার জন্য উত্তম আদর্শ। এই পৃথিবীতে যদি কেউ মুক্তি পেতে চায়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি কেউ ফলো করে, ওই মানুষটাই দুনিয়ায় মুক্তি পাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। ঠিক না বেঠি? আমার আল্লাহ নামটা বলে, হাবিব আপনার চরিত্র কত বড় আপনি জানেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম সূরা নূন আল কালামের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, এত বড় মহান চরিত্রের অধিকারী আপনি, এত বড় চরিত্র এই পৃথিবীতে আর কোনো পয়গম্বর দেই নাই গো হাবিব। এত বড় চরিত্র আমি আপনারে দান করেছি। হাবিব গো, আপনি রহমতের নবী। হযরতে আমির হামজা বলেন, আপনি যদি আমার কলিজাটা চান, আমি কলিজাটা বের করে দিতে পারি। রহমতের নবী বলেন, জীবন দিতে হবে না, কলিজাও বের করে দিতে হবে না, একবার শুধু ওই মধুর কলেমা আপনি আমার কানের মধ্যে শুনাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা বলেন, এই কথা এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাতিজা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এই কথাই আমি শেষ করে দেব। উহুদের ময়দানে আপনি মক্কায় মদিনায় যাবেন,